সকাল সকাল আমার ডিউটি পড়ে গেল বাজার যাওয়ার। এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে ছাদের ঘর, ছাদের একটা ঘর এটাই। আর আমি নিচে যাচ্ছি, নিচে যায় বাবার কাছ থেকে টাকা নিব, টাকা নিয়ে কি কি আনতে হবে বাজার থেকে সেগুলো নিয়ে আসবো। এখন যাই বাইকটা বের করবো গ্যাস, আমি এখন নামছি, নেমে বাইকটা বের করবো। দেখো বাইকটা আমার বাইকটা ভালো কিনা, রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে দাও গাইস। বাজার থেকে অলরেডি চলে এসেছি, বাজার টাজার করার পর এখন জিৎ আসলো। জিৎ ও এখন একটু আম পাড়ছে, আম খাবে। তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ গাইস, জিৎ গাছে উঠছে আম পাড়ার জন্য, আম খাবে বলে। ও খিদা পেয়ে গেছে খুব। আর জিৎ ভাই একটু হালকা কাজও আছে আমার, বুঝলা তো। এই দেখো গাছে উঠে গেছে অলরেডি আম পাড়ার জন্য। এটা আমাদেরই গাছ, পুকুরটাও আমাদের। উঠে গেছে গাছে ও। তো দেখতেই পাচ্ছ এ অলরেডি গাছে উঠে লাফালাফি করছে, আম পাচ্ছে না, আমটাও হাতে পাচ্ছে না। ওটাই ভয় পাচ্ছে যে চিকন ডাল কিভাবে উঠবো। ওট, আমি তো ঘর থেকে দেখতে পাই যে পাকা পাকা আম হয়ে আছে। ভাঙবে না, ভাঙবে না, আমি উঠে যাই, ভাঙবে না। দেখ আমের ডাল শক্ত। তো গাইজ ও গাছে উঠতে ভয় পাচ্ছিল, আমি ওকে একটু উৎসাহ জাগালাম, বললাম যে ভাই উঠে যা, ভাঙবে না। আর ভাঙলেও এখান থেকে পড়লে কিচ্ছু হবে না, ছোট্টই একটা গাছ, এই গাছে পড়লে কিচ্ছু হবে না। এই যে একটা আম মনে হয় পড়লো, ও এখন ঝাঁকাচ্ছে মনে হয় গাছটাকে। তো আম পড়বে পড়বে পড়বে। এক্সপিরিয়েন্সটা কেমন হলো? বড় কিন্তু পাইছিস দেখতে, একটু সামনে যা, সামনে যা, ওই যে পাইছি। দেখতে পাচ্ছ আমটা পেয়ে গেছে কাকা। পচা, এত বড় আমটা পারবি পচা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো একদম লোক ঠোক নিয়ে আম পাড়ার জন্য রেডি। এখন এই তোমার দেখতেই পাচ্ছ ইটটাকে ভাঙার চেষ্টা করছি, কারণ এত বড় ইট দিয়ে ঢিল মারলে আম পড়বে না, ভাঙে না, ভাঙে না। তার অনেক কষ্টে ভাঙলো। তো ওই দেখো পাকে আছে যে আমগুলো, ওগুলোকে পাড়তে আছে। ফার্স্টে ভুল করে অন্য জায়গায় অন্য আম পড়ে গেল। তারপরে তো ভাবলাম কি রে ভাই, হাতের তো টিপি নাই। তারপরে দেখি এবার পড়বে, দেখো 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 পড়লো। এগুলাই তো গাইস, হাতের অনেক টিপ বেড়ে গেছে আমার। আমার হয়ে গেছে, এখন একটু হালকা কাজ আছে। তো এই কাজগুলো করার পরে আমি স্নান করে শোরুমে যাব। তো হালকা কাজ বলতে অনেকগুলো মাল ঢুকেছে, তো ওই মালগুলো একটু আমাকে মানে ঠিকঠাকভাবে সাজায় রাখতে হবে, বাবা বললো। তো জিৎ আসছে, আমি জিৎকে ফোন করলাম, ভাই আয় একটু একটু হেল্প করে দিতে হবে। তো জিৎ এসছে। তো মানিক কাকু এখন মনে করো এটা পরিষ্কার করছে, তারপরেই আমরা শুরু করে দেবো এই জায়গাটা। তোরা কেমন টেস্ট আমটা? হ্যাঁ, আলাদা লেভেলের টেস্ট। ঠিক ঠিক। তো আমঠাম খাইনি, তারপরে হালকা করে আমরা স্টার্ট করব। আর একটু বাংলাদেশিগুলোকে রোস্ট করতে হবে, প্রচুর জ্বালাচ্ছে। মানে কালকে ভিডিওতে পুরা মানে গালাগালি করছে, বুঝলে তো গ্যাস। এই বাংলাদেশি ঝাট মালগুলো আর কি করতে পারে বলো, এদের এটাই কাজ, আর কোনো কাজ নেই। তো আমরা তো ইন্ডিয়ান, তো আমাদেরকেও তো সেটা জবাব উল্টা দিতে হবে। তো শালাগুলোকে একটু রোস্ট করব আবার। তো এই কাজগুলো করে নিই, তারপরে করবো একদম আচ্ছা করে ধুবো, বুঝলো তো গ্যাস। সব কমপ্লিট, এখন আমি ঘরে আসলাম, একটু বিশ্রাম নিব, তারপরে সোজা শোরুমে যাব। যাক, কী রান্না করতেছে আজকে? এগুলো রান্না করছে, এগুলো রান্না হয়নি এখনো, রান্নার বাকি আছে নাকি? হ্যাঁ, আমি একটু ডেলি ডেলি, হ্যাঁ তো মাছই তো, এটা তো মাছই, এটা মাছ কেন পোষাবে না? অ্যাকচুয়ালি গাইজ মা বলছিল যে রোজ রোজ কি মাছ মাংস, আজকেও মাছ হয়েছে, বাট ছোট মাছ তো, এই কারণে। কারণ ভাই ছোট মাছ খেতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। আমি যা হয় আমি সব খেয়ে নিই, আমি গুড বয়।
তো সেটা বড় কথা না, বড় কথা এটা যে প্রচুর গরম গ্যাস, সেই কারণে জল খাও, বাঁচে থাকেও, বিন্দাস। তো গ্যাস এখন আমি একটু রুমে যাই, একটু একটু বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে স্নান টান করে তারপরে যাবো সব। কি বলে মা, রুম গুছাই? তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে 3তলা ফ্লোরে, একদম উপর ফ্লোরে থাকি, আর মা বাবা ঠাম্মা নিচে থাকে। এই যে এই ফ্লোরটাতে আমরা থাকি। তো ব্লগটা দেখার জন্য গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দাও গাইস প্লিজ।